যুবক বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? আজকে পিচ্ছি যুবক 20 বছর বয়স হয়নি, বাপের কাছে আইসা বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাবুন না হলে 2 চাবুন। আছে না? না, পিতা মাতা রাজি হয় না, তখন বাধ্য হয়ে পালিয়ে বিয়ে করে। এরকম সাহসী প্রেমিক আছে না? না, এদেশের যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি, মালয়েশিয়ার তরুণী প্রেমের টানে বাংলাদেশে, দক্ষিণ আফ্রিকার মেয়ে বাংলাদেশে, মিশরের মেয়ে বাংলাদেশে, সৌদি আরবের মেয়ে বাংলাদেশে, ভারতের মেয়ে বাংলাদেশে, মালদ্বীপের মেয়ে বাংলাদেশে। এমন কোন দেশ নাই যে দেশের মেয়ের সাথে এই দেশের যুবকেরা টাঙ্কি মারতেছে না। মানে বাংলাদেশের যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি, বিদেশি মেয়ে বাংলাদেশে প্রেমের টানে আসতে বাধ্য। পৃথিবীর কোন দেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইতো, বাংলাদেশ হইতো বিশ্ব চ্যাম্পিয়ন। এদেশের যুবকেরা আর যাই পারুক আর না পারুক প্রেম করতে পারে। একটা ছেলেকে সেদিন জিজ্ঞেস করলো, এই তোর কি খবর, কয়টা প্রেম করিস? কয় হুজুর 150টা। 150টা প্রেম করে, মানে বিয়ে কয়জনকে করবে? কয় একটা কোনা, এগুলো টাইম পাস করতেছি, ক্ষণিকের আবেগ। আমি কারে বিয়ে করবো? অরিজিনাল জিনিস করতেছে। মগা তুই 2 নাম্বার, তোর ভাগ্যে 2 নাম্বারই জুটবি। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন মনে হয়? যে বাসর ঘরে স্বামী স্ত্রী গল্প করতেছে, বউটা দেখতে খুবই সুন্দর, তো বলতেছে বিবি আহা আল্লাহ একটা বউ দিয়েছে, আমি যে এত খারাপ, আরে আমার ভাগ্যে এত সুন্দর বউ, এত সুন্দর বউ। বউ তখন বলতেছে কি? কয় না বলবো না। কয় না বলো। কয় বাসর ঘর যেহেতু সত্য কথাই বলি, এর আগে আমি 6 জনের সাথে আর কি, এই তুমি আমার জীবনের 7 নাম্বার নারী। তখন বলতেছে স্বামী তুমি আমার জীবনের 7 নাম্বার পুরুষ। কথা কয় না কে? এই জন্য যুবক তুমিও যেমন তোমার ভাগ্যে জুটবেও তেমন। কথা কন ঠিক কিনা? তাহলে পিতা মাতার পছন্দ করে, এদিক খেয়াল করেন, পিতা মাতার পছন্দ মোতাবেক মুরব্বীদের পরামর্শে বিয়ে করবা, যেখানে বরকত আছে। এই টুলু আবার ওই যে মমতাজকে নিয়ে আর একটা গান বানাইছে, ওইদিকে আমি যাব না, আপনাদেরকে বলবো না। ওরা শুধু এতটুকু বলেছে, টুলু যখন ট্রাক লইয়া আমার বাড়ির সামনে দিয়া নির্বাচনে জিতে যায়, মমতাজ আবার বুকটা ফেটে যায়। কথা কি বুঝতে পারছেন? ওর গান এখন ওরে নিয়ে টল করতেছে। এই মহিলা খুব বাড়াবাড়ি করেছিল, আলেম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। এ বলে কোরআন নাকি 90 পারা জোরে কন্যা বুজুবিল্লাহ, আজে বাজে গান গাইরা। কই শরীয়তের মাওলানা, নামাজ পড়লা নামাজের মতো বললা না, কোরআন আছে 90 পারা, আজও কেন বুঝলা না? এই ধরনের আপত্তিকর উল্টাপাল্টা গান বানায়া ইসলাম বিদ্বেষী কথা বইলা ঈমান নষ্ট করার মতো গান বানাইছে। এজন্য সূরা লোকমানের 6 নম্বর আয়াতে লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাজনা, গিটার, তবলা মুসলমানদের জন্য জায়েজ না, হারাম। এজন্য যুবকরে এই সমস্ত আজে বাজে শিল্পীদের গান বাজনা শোনা যাবে না, মনে থাকবে তো। আল্লাহ যুবকদের কবুল করেন, জোরে বলেন আমিন।